সংখ্যা কোনো যোগ্যতার পরিমাপক নয়। এই যে দেখো তোমরা, আমরা এই যে একটা সূর্য সংখ্যা এক, চাঁদের সংখ্যা এক, কিন্তু তারা পৃথিবীকে কী করছে, একে আলো হচ্ছে। তোমরা সেরকম সততা নিষ্ঠা নিয়ে মানে তোমরা যে যোগ্যতা স্বাক্ষর রাখবে, এগিয়ে যাবে। তোমরাই মানে পরিবারের দায়িত্ব নিবে একটা সময়, এবং সারা নবীগঞ্জের আলোকে আলোকিত করো। যাই হোক, তোমরা এখান থেকে যে শিক্ষাটা নিয়েছ, অনেক কিছু করে তোমরা নিজেদেরকে বংশোদ্ধারণ গড়ে তোলার চেষ্টা করেছ। তোমাদেরকে আরও অনেক উন্নত এগিয়ে দিতে হবে, এটি কামনা করি। কারণ এখানে তোমাদের শেষ না, শিক্ষা তোমার শেষ নাই। মানে তোমরা থেকে কোনো কোনো শিক্ষা তোমাদেরকে মানে অদম্য ইচ্ছা শক্তিটা থাকতে হবে। আমি একটা ছোট্ট একটা কথা বলি, এটা প্যারামা দেওয়ার জন্য। আমি প্রায় আমি বেসিক্যালি লাইন ছাড়ার কথা বলি না, শিক্ষা বহির্ভূত কোনো আলোচনা করি না। যেখানে যে পরিবেশে আমার কথা বলতে হয়, এখানে বসে অনেক সমস্যা আছে। স্কুলে কলেজে সমস্যা রাতারাতি সম্ভব না দূর করা, আস্তে আস্তে হবে। এটা একটা প্রস্তুতিমূলক। এই যে 2 বছরে যেটা হয়েছে, সামনে এই যে কয়েকদিন দিচ্ছ, ইনশাল্লাহ 50-60 জন হয়ে যাবে আগামীতে। আমরা যদি একটু ভালো মতো গাইড দেয়, মানে কোনো ব্যাপারই নেই। যে কথাটা বলতে চেয়েছিলাম আমি পূর্ণ বলতেছি। প্রথম মহিলা বিজ্ঞানী, যিনি পরপর 2বার নোবেল বিজয়ী হয়েছিলেন। ওনার জন্ম 1867 সালে, ওনার মৃত্যু 1934 সালে। উনি পোল্যান্ডের ওয়ারশাতে জন্ম নিয়েছিলেন। উনি 1903 সালে পদার্থতে, 1911 সালে রসায়নে উনি নোবেল জয়ী হয়েছিলেন। উনি একমাত্র মহিলা মহিষী নারী যে কিনা প্রতিবার নোবেল পেয়েছিলেন। কারণ তখনকার সময়ে তোমাদের এত সুযোগ সুবিধা ছিল।